আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এঁচোড়ের কাবাব রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. আমি এখানে এঁচোড়ের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে রেখেছি। কড়াইতে পানি নিয়ে চুলায় বসিয়ে দিয়ে তাতে এঁচোড়গুলো সব দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এরপরে আমি ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে, দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আদা রসুন বাটা। এখানে আমি 1 কেজি এঁচোড় নিয়েছি। প্রথমেই এঁচোড় আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই অল্প করে লবণ দিচ্ছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আমি 1.5 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো, 1.5 চামচের মতো ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে অল্প করে পানি দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে মশলা আমি কষাতে থাকব। মশলা যত ভালো কষানো হবে এঁচোড়ের কাবাবের স্বাদ তত ভালো হবে, তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 বাটি বেসন দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট বাটির 2 বাটি বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে বেসন দিয়ে মশলার সাথে আমি ভেজে নেব কিছুক্ষণ। বেসনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এখানে বেসন ভেজে নেব মশলার সাথে। এইভাবে যদি তোমরা এঁচোড়ের কাবাব বানাও খুবই দারুণ হবে খেতে। যারা এঁচোড় পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। এরপর এঁচোড় সেদ্ধ করে আমি ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিয়ে আমি এঁচোড়গুলো মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি কিছুক্ষণ ভেজে নেব মশলার সাথে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। মশলার সাথে এঁচোড় এইভাবে ভেজে তোমরা যদি কাবাব বানাও খুবই দারুণ হবে খেতে। আমি ভেজে নিয়েছি। এরপর একটি জায়গায় নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আবার আমি হাত দিয়ে মশলা, বেসন আর এঁচোড় সব ভালো করে আমি মিক্স করে নেব। ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে মেখে নিয়ে একবার স্মুথ ম্যাশ করে নিচ্ছি একবারে। দেখো, এরপরে এইভাবে হাত দিয়ে গোলা গোলা মতো পাকিয়ে নিয়ে এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে এই ধারগুলো এইভাবে এবারে সমান করে নেব। এইভাবে তোমরা সমস্ত কাবাবগুলো আগে বানিয়ে নেবে। আমি আরেকটি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এইভাবে তোমরা সমস্ত কাবাবগুলো বানিয়ে নাও। এরপর আমি কড়াইতে বেশি করে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। নিয়ে মিডিয়াম আঁচ করে দিয়ে এরপর এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। হাই হিটে একদম ভাজা চলবে না, মিডিয়াম আঁচে আমি এঁচোড়ের কাবাবগুলো ভেজে নেব। একদিক হালকা করে ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবে হালকা হালকা করে ভাজা হলে আমি 2 পিঠ এইভাবে উল্টে পাল্টে একেবারে লাল করে ভেজে নেব। একেবারে কড়া করে এক পিঠ ভেজে নিলে সেই কাবাবটা খেতে ভালো হয় না, তাই তোমরা ঘন ঘন নেড়ে চেড়ে উল্টে পাল্টে কাবাবগুলো 2 পিঠ লাল করে ভেজে নেবে। দেখো, আমি এইভাবে নেড়ে চেড়ে 2 পিঠ ভেজে এরপরে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে তোমরা সমস্ত কাবাবগুলো ভেজে নিও। এরপর তোমরা পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।